গাইস এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, এখানে কাউকে ছোট করা হয়নি। ধন্যবাদ। সালটা ছিল 2020। বাংলাদেশে তখন ভয়াবহ বন্যা। সেই বন্যায় প্রাণ গিয়েছে হাজারো মানুষের। চারিদিকে শুধু পানি আর পানি, দু চোখ যেদিকে চায় সেদিকেই শুধু পানি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ইতিমধ্যে অনেক ধরনের বন্যা চলে এসেছে। এই বন্যার মধ্যে কিছু সংখ্যক মানুষ দেখতে পাচ্ছেন আমার পিছনে হামাগুড়িতে যাচ্ছে গাইছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ। এদিকে কোনো মানবতার ফিরিয়ে আলাদা দেখা যাচ্ছে না। আমাদের মানবতার ফিরিয়ে আলাদা আজকে কই? এই দেখেন ছেলেদের বন্যায় মানুষের কি অবস্থা। আসলে কি মানবতার ফিরিয়ে আলাদা এদিকে আসবে, নাকি মানবতার ফিরিয়ে আলাদা শুধু বাসায় বসে চিত্তরে বাতাস খাবে? তো আপনারা দেখতেই থাকেন এই মানুষগুলোকে আমি কিভাবে উদ্ধার করি। আর লাইভটা সুন্দর করে শেয়ার করে দিবেন, কারণ আমি বৃষ্টির মধ্যে ভিজতে আছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখে পড়েছেন যে আমাদের ভুয়া টিভিতে এই মাত্র কিছু মানুষকে আমরা উদ্ধার করেছি। এই উদ্ধারকারীতে আমাদের কিন্তু একটা ফাঁসকে ভরিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন এরা কিন্তু ইতিমধ্যে ঘাটে চলেছে। তাদের একজনের কিন্তু জ্ঞান অবস্থা নাই। আমরা একজনের সাথে কথা বলতে যাবো, দেখা যাক তার অবস্থাটা কি। ভাই ভাই আজ 3 দিন ধরে না খাই আছি। ওই উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া হাতে আইছি। 3 দিন ধরে না খায় ভাই, আমারে বাঁচান ভাই, ভাই বাঁচান ভাই। স্ত্রী সন্তান সবাই না খায় আছে ভাই, ভাই বাঁচান আমারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার ব্যাগা জায়গা অবস্থা, পানি দিয়ে আবার ব্যাগকেই ডুবে মরে যাইতেছে। তো আমরা কিভাবে এদেরকে উদ্ধার করি? 2 লক্ষ ইতিমধ্যে তীরে চলে এসেছে। এই ক্যামেরাম্যান এদিকে আয়। তুই এই যে যাবতীয় যে পানি উইডা মানুষ ব্যাগ চেক করে ডুবে মুভে পানি খেয়ে দিছে, এগুলা তুই একটা স্লো মোশনে ভিডিও করবি। আর ভিডিওর ক্যাপশনে লাগা দিবি মানবতার ফেরিওয়ালা রিফাত ভাই। আর এই ভিডিওতে একটা মিউজিক লাগাবি, মিউজিকটা লেবা করে এসেছে তুমি বাড়িয়ে দিতে হাত দিন দক্ষিণীর কবরে। মিউজিকটা লাগায় রিলস ভিডিওটা আপলোড করে দে। কিন্তু ভাই আপনার ফোনে তো এমবি নাই। হেই বেটা, ক্যামেরা ওয়ান আছে আর সত্যি কথা সব জায়গায় কোয়া লাগে না। আরে ভাই কেটা কইছে এমবি নাই? কেবল আমি 50 জিবি কেবল কত করে নিলাম। এই শালা আমার থেকেও বন্ধ। এই তুমি তাড়াতাড়ি এই লাইভটা মানবতার ফেরিওয়ালাদের কাছে কাস্ট করো। না না না, আমার এই দেশের পরিস্থিতি বন্যা দিয়ে পুরো এলাকা ভাইয়া যাইতেছে, মানুষজন মারা গেছে। এটাতে তো আমি কিছুতেই এই জায়গায় বসে থাকতে পারতেছি না। তাহলে বস আপনি ঘরে যাই এসেছি, এটা দিয়ে ঘুমান গা। এই হালার পু, তোকে আমার লগে রাখছে কেনা? এই বানাইছে কেনা? আমি যে নিয়মিত ফেসবুক পেজ একটা চালাই, মানে যে আমি নিয়মিত ফটো আপলোড করি, মানুষের যে ফটোর মধ্যে লাইক কমেন্ট করে। আমি তো ত্রাণ দিবার যাই এই বন্যায়, আমার এই স্ট্যাটাসটা কই যাবো তুই জানোস? মানুষ দেখো এই ভাইটা অনেক ভালো, গরিব দুঃখীদের পাশে দাঁড়াইছে। তুই এক কাজ কর, মানুষজনকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা কর। ভাই আপনি যে ত্রাণ দিবার যাবেন, যদি কেউ খেতে ফেলায় আপনার পিছন মাইরা দেয়, হালার প্রতি খেত পাবি কোনে? পানি উড়ে পুরো এলাকা ভরে গেছে না, এনে খেত পাবি কোনে তুই? ভাই আপনি কি শিওর আপনি একলাই ত্রাণ দিবার যাবেন? হালার বালা বস তুই না আমি আপনি, তাহলে তুই এত বাল বাংলামি করিস কে? ও তোর কথা তো আমি ভাইবে দেখলাম, কথাটা নিগেল। যেহেতু আমি ত্রাণ দিবার যাবো, তাহলে আমার হাতে একজন ন্যায় লাগে। এক কাজ কর, বুম্বু হাতুড়ির আনার ব্যবস্থা কর। আচ্ছা ভাই, তাহলে আমি বুম বুম হাতুড়ি আনার ব্যবস্থা করতেছি। মোলাতা কুদ্দুস ভাই, আপনি ওগুলো ত্রাণ দিবার যাবেন, তাহলে আমাকে নিয়ে সাথে। আমারও তো একটা ফেসবুক পেজ আছে, কিন্তু দুইজনে মিলে একসাথে ভিডিও ছাড়লি তুই ভাই তো ভালো টাকা ইনকাম করতে পারবো। তার পেজের নাম কি? কে বুম বুম হাতুড়ি। ভাই আপনি যে ত্রাণ দিবার যাবেন, এত টাকা কোনে পাবেন? ভাই আপনি ভাইটা কখন না, দুজনে একসাথে থেকে ভিডিও করি। এখন আবার ভাই আমরা আজকে থেকে বন্ধু। বন্ধু কইস? আচ্ছা, তাহলে এখন কি পয়সা কোনে পাবো এত? আরে গাদা, তাহলে তোরা দিবেন আমার মূল তো আমরা হল। আরে তোরা এটাই বুঝতি না, আমরা প্রথমে 10,000 টাকার মালপত্র কিনবো। তিনি আড়া ময়দা যা লাগে কিনে 10,000 টাকা কিনবো। কিনে একটা ভিডিও বানাবো, ওই ভিডিও কমবে আমরা 1 লাখ টাকার জিনিস কিনছি, কিনে গরিব দুঃখীদের মাঝে ত্রাণ দিবার দিতেছি, বুঝছা? আর এটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগা দিবি, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, বুঝছো, হিন্দু কিনির খবরে। এটা লাগানোর পরে ওই ভিডিওটা আপলোড দিবি। ওই ভিডিও কমসে কম 1 থেকে 1.5 কোটি ভিউ হবো। 1 থেকে 1.5 কোটি ভিউ হইলে কমসে কম 2.5 লাখ টাকা পাবো। 10,000 টাকা দিলে 2.5 লাখ টাকা পাই। এনে আমার বুদ্ধি ভালো না তোদের বুদ্ধি ভালো, ভাইবা দেখ। আমি পারি না, আর পারি না। ও ভাই তুই এত বুদ্ধি না, ঘুমাস কেমনি বেটা? আর বুঝ না, এই তুই পুরো এলাকা মাইকিং করে দে যে মোল্লা দা কুদ্দুস ভাই আর বুমবুম হাতুড়ি আপনাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে। এই ত্রাণ শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য। যা তুই পুরো এলাকা মাইকিং করে দে। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। বস কবি ভাই কিসের? আচ্ছা বস, আচ্ছা বস। যাই। একটি সুসংবাদ,
একটি সুসংবাদ, আপনারা যারা বন্যায় বাড়িঘর হারিয়েছেন তারা অতি তাড়াতাড়ি বিকাল 3 ঘটিকা হইতে স্কুল মাঠে অবস্থান করিবেন। আপনাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। একটি সুসংবাদ। ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আমিও তো বন্যায় বাড়ি ঘর হারাইছি, যাই ত্রাণটা নিয়ে আসি। একটি সুসংবাদ, একটি সুসংবাদ, আপনারা যারা বন্যায় বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই বিকাল 3 ঘটিকা হইতে স্কুল মাঠে অবস্থান করিবেন। যাই 3 দিন পরে খাবারের সন্ধান পাইলাম, যাই কোনে ধান খরচ করে যাই নিয়ে আসি গে। কি অবস্থা ভাই, কোন দিকে আডা দিলেন? ভাই বন্যায় তো বউ বাচ্চা সব হারাইলাম, বাড়ি ঘর হারাইলাম। আমি বলে কোনে দান করতে আছে ওটা জানিয়ে আসি। আরে ভাই দুঃখের কথা আর কইন না, সবার বাড়ি ঘর বাইসা গেছে গা। নন কোনে যায় টান দেয়, 3 দিন ধরে না খাই আছি, যাই নিয়ে আসি গে। নন এ ভাই কোন দান আমাকে নিয়ে দান। মালিক, এরা কি ত্রাণ নিতে আসছে? হ ভাই এরাই আসছে, কিন্তু মালিক মানুষটির জায়গা মাত্র 3 জন আইছে, আর বাকি মানুষগুলা কই? আমারও তো একই কথা, বাকি মানুষগুলা কই? ভাই এই 3 জনই আইছে, আর যেগুলা মানুষ আছে সবারই তো অবস্থা খারাপ, বেহাল অবস্থা। সবাই টিনের চালে উড়া বসা, মানে বাড়ির চালে উড়া বসা রয়েছে। আর এগুলারে দিয়ে দেন, আর গুলা আমি ভোটে করে পৌঁছাই দিব, সমস্যা নাই। ঘুমু মাধুরী তুই কি কস? আমি আর কি কমু, ঠিকই তো আছে, যেহেতু বেহাল অবস্থা। এই তোমরা এক এক করে লাইন ধরে আইসো। ত্রাণ দিলাম ভালো কথা, ওই তো ভিডিও করার কথা ছিল, ভিডিও তো করে নাই কেউ। আরে বেটা বুম্বু মাধুরী তুই বেটা জানুসি না, এটা আমার লোক, ভিডিও না করে যাবো কই? ল যাবো। এই যে ভাই ক্যামেরা, এই যে এটাতে ভিডিও করছি। এটা আমার লোক বলে কথা, আমার লোক যে কোনো পরিস্থিতি আগের ক্যামেরাতে অটুট থাকবো। সবই বুঝলাম বুম্বু মাধুরী, কিন্তু আমার নেক্সট মানে নেক্সট ত্রাণটা কোন জায়গায় দিবার যাবো? নেক্সট ত্রাণ দেওয়ার জায়গা নাই, এখন মনে করেন যে বাইক নিয়ে যাবো, বাইক নিয়ে যা রাস্তাঘাটে যে টোকায় মোকায় থাকে না একটু, ওদেরকে মনে করেন যে 10-5 টাকা দিব, দিয়ে উপকার করবো, আর ওকে রাখবো ক্যামেরা। ও বুঝছি, ওইলা ভিডিও করে সুন্দর করে এসেছে সেই তুমি এগুলা গান্ধে ছেড়ে দিবি। ও তাহলে এক কাম করে দাও না, নদী মধ্যে ডিগি মিগির বান বোন ছেড়ে দেয়া বন্যা করে দে, তাহলে বন্যার সময় আমরা ত্রাণ দেয়া মহলি মজা পাই। আমি পারি না আর করোনার সময় প্রত্যেকবারে ভিডিও করে ত্রাণ দিয়ে ভালোটা ইনকাম করে, তো তাই তেল ধরছে। হ্যাঁ, প্রত্যেকবারে বন্যা দেয়, এত লোক করা ভালো না, বুঝছো? আরে বুমু মাধুরী তুই বেশি গস, আমি এত লবি না। এই তুই যা ভিডিও এডিটিং কাম কর, ভিডিও ছাড়তে দেবো। ভিডিও এখন করলাম, যা আচ্ছা ভাই, যা যা। আরে বন্ধু এই বন্যায় মেলা মানুষের কষ্ট হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এই দেখ 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 ত্রাণ করতেছে। আরে এরা মোল্লা দা কুদ্দুস ভাই না, আর বুম্বু মাতুরি না? হ্যাঁ, করতে আমি বড় ফ্যান আগে থেকে। যারা যারা ভালো ভালো কাজ করবো তাদের ফলো দিয়ে রাখ, জানি আগে নতুন ভিডিও হলে আমরা দেখতে পারি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, এই বন্যায় যদি মানুষ সহযোগিতা করাইতাম তাহলে দিলটা ভিতরে ঠান্ডা লাগতো। ও বন্ধু, আমারও একই কথা। কত মানুষ দেখ আমরা কি সুন্দর এই জায়গায় বয়ে আছি, হুগনার মধ্যে গল্পটা লোক করতেছি, এরা পানির মধ্যে কি হাবুডুবু খাইতেছি। অনেক মানুষ তো বইরাও গেছে। তাহলে ফেসবুকে দেখলাম যে একটা মানুষ নদীতে ভাইসা গেছে। কি রে, এটা মোল্লা দা কুদ্দুস ভাইয়ের বুমু মাতৃ না? ওরা তো মানুষ সাহায্য করতেছে, ত্রাণ দিতেছে। তার মানে তোর ভালো ভিডিও করছে, ভালো ভিডিও যারা মানুষের লগে আছে তারা আমরা এই ইউটিউবার গুলো লাগে আছি। এটা ফলো করে দিই নাকি? একটা ফলো করে দে, একটু কমেন্টও কর। দোস্ত, দোস্ত ভিডিও তো আমার একটা ভাইরাল হয়ে গেছে গা। আরে কি বস, আমারটা মানে বাইরে নাই। $600 জ্বর হয়েছে। গুড মারছে আমারটা আইছিকো, বিকাশ আবার টিয়া 20,000 দিছে। ভাই ভাই আঙ্গো ভিডিও তো ভাইরাল হইছে ভাই। এই দেখ, আরে কয় কি এই দেন কত কত দেন ফলোয়ার, কত এই দেন ভাই, কত দে ভাই। আমার পেজের ফলোয়ার ছিল মাত্র 17টা, এখন হচ্ছে 17 লাখ ভাই। তা কোলে মধ্যে বসে থাকতি তুই, বড় ভাই ছোট ভাই মানুষ, আমি তার ওস্তাদ না। দেই আঙ্গির ভিতরে কি খবর? এ আমার পিস দেখ, মার তো 22টা বলার দিলে 22 লাখ হয়ে গেছে গা। $420 দিছে, আমরা তো কুড়ি হয়ে গেলাম। এলাকায় নাকি সবাই চিনবে এক নামে, মোল্লা দা কুদ্দুস ভাই, বুমু মাতুরি। আমরা এখন দিকে জনগণের পাশে খারাপ। এই সুযোগ একটা লাইভ ভিডিও করে আলাই,
তোর বিকাশে টিয়া পাঠাইছে না? হো হো এই ক্যামেরা ধর। আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মানুষের সহযোগিতা করছি। আসলে আপনারা যেরকম আমাদের ভাবছেন আমরা আসলে সেরকম না। আসলে আমরা এই বন্যায় যত মানুষ এই পানির তলে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছি। আর প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই 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 আমাদের বিকাশ নাম্বারটি নেবেন এবং বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। যেহেতু আপনারাও বাংলাদেশের মানুষ ছিলেন, আমরাও বাংলাদেশের মানুষ, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, ভুলে গেলে চলবে না। আপনার আমার দেশ বাংলাদেশ, সোনার দেশ, এই দেশের সবাইকে উন্নয়ন করতে হবে। তাই আপনারা আমাদের বিকাশ নাম্বারটি নিন। বিকাশ নাম্বার হলো 01 ফাঁক ফাঁক, যা কিছু দিবেন সবকিছু আগে দুজনের সমান সমান থাক। তো আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছি। তো আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসা আমাদের 1.5 কোটি টাকা খরচ করেছে আপনাদের মাঝে। তো তো আপনারা আরো বেশি ভালোবাসা দিবেন, যাতে আমরা সামনে 2 কোটি মানুষকে আমরা সহযোগিতা করতে পারি এই বন্যায়। আর প্রবাসী ভাইয়েরা আবারও নাম্বারটা অবশ্যই অবশ্যই নেবেন। নাম্বারটা শোনেন, আমি বলছি 01 ফাঁক ফাঁক, যা কিছু টাকা পাঠাবেন সবকিছু আগে দুজনে থাক। তোমরা যে দুজন সব নিবা, আমাকে কিছু দিবা না, তাহলে আমি কিন্তু সব দর্শককে কয়ে দিব। আল্লাহ কয় সবকিছু বলে কয়ে দেবো। আচ্ছা ভাই, আপনার এই পাঞ্জাবিটার দাম কত? তোর আর কিছু জানার দরকার নাই, আমার এই পাঞ্জাবির কথা জানতে হবো। এগুলা তো আমি তো পাবলিক করি না, এটা এই আমেরিকা থেকে আনা 40,000 টাকা দাম। বন্ডামি করার জায়গা না। এই যা গাড়ির খোঁজ খবর নিয়ে আয়, যা। আর আঙ্গের একটু প্ল্যান করার দরকার আছে। এই যা ছোট বলান এনে আর বয়া থেকে কি বউ টান টান দিচ্ছি জায়গা মানে কামাই দি, পাবলিক তো জানি না। তোর লাগে এটা ঘুরে এই প্রবাহ নেই এই বিদেশে। বন্যার 2 বছর পর বন্ধু কিছু একটা করা লাগবো, অন্যের মানুষ কিছুই নাই, চা খাওয়ার বন্ধু দেয়া নাই গেছে। আমরা বলে কন্টেন্ট ক্রিয়েটর বাল পাকনামি করে বন্যার ভিতরে সবটাই শেষ করলাম। কয়টা ট্যাব আইছিল, পাকনামি করে আমুল মাস্তি করে সব শেষ করলাম। এখন এমবি তোলার ট্যান না বল, থাক মুইলে তো করে থাক। এই খারাপ বেয়াদবি করস কে? বড় ভাই ছোট ভাই মানুষ না। নো পকেটে 10 টা আছে, চা খাই ভাও করতে বলছিস। ভাই কদিন ধরে কিছু খাই না, 10 টাকা দেন না। আমি আরো কই বুধ বুঝছি এসেছো সেই তুমি। ভাইটার ভাই ক্যামেরা ব্যাকআপ ক্যামেরা আছে আমার টান আইফোন 13 যা 13 ও মারা যা ভাই গো ক্যামেরা ধর। এই ক্যামেরাম্যান, আমি টেহাডা একটু এক দিমু আর তুই এমন থেকে ভিডিও করবি, সুন্দর করে ভিডিও করবি। এই ভিডিওর একটা কি লেবে জানি ভুলা না, এটা কম করে 5 কোটি ভিউ চাই জানি টিয়া কিছু পকেটে এসে যাবি দেবার। খালি বাবা চলো একখানা বসে কথা কই দিমু কে। বাবা, তোমার বাবার নাম কি? কোনে থাকো, কি আশায় বিষয়? আমি কি এত কিছু গুনবার চাইছি? আমাকে 10 টাকা দেন। আরে আঙ্গের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অবস্থিত না, এটা কইতে হবো তো, জনগণের শুনবো যে। শোনো, তোমাকে আমরা ওই যে ফুটেজ হচ্ছে এখানে ভাইরাল করে দেবো, বুঝছো? আরে তুমি যে এই যে টোকাই না খাও না, টোকাই মোকাই থাকা লাগবো না। এখন কবাঙ্গের কাছে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, কি আশা এই বিষয়? তুমি কি নিকে টোকাই হইলে? আর টোকাই বানাকবো কে? দুনিয়া কি কাম টাম নাই? তুই তুমি ভাই দুঃখের কথা, আজকে আমার 43 মিনিট আগে আমার ক্যান্সার পেশা হচ্ছে ভাই। 50 টাকা দেন না ভাই। বাবা দিমু তো। এই ক্যামেরাটা ভালো করে ধর। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে একজন ব্লাড ক্যান্সার রোগীকে আমরা 50 টাকা দিয়ে সাহায্য করতেছি। 50 টাকা। আপনারা ভিডিওটা ডাইরেক্ট শেয়ার করেন আর আপনারা অবশ্যই অবশ্যই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। এর আগে বিকাশ নাম্বার কইছি, এবারে কই বিকাশ নাম্বার হলো 01 ফাঁক ফাঁক, যাই কিছু দিবেন আমার আর দোস্ত খেয়ে যায়। হ্যাঁ ভিডিও বন্ধ কর। ভিডিও বন্ধ কর। ভিডিও হইছে না মোবাইলটার পাও দিতে কর। তো ধরেন। এই মা আর মিছি মিছি বুঝ ইওই ওনি মারা নিয়ে তা বুঝে 5 বছর পর আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমি পুলিশ। আয় ওরে মা। আল্লাহ
আন্দোলন এক সপ্তাহ চলার পর যা ঘটলো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পুলিশ সাথে ছাত্রদের মারামারি বেঁধে গেছে। তারা একদম এক দাবি জানাইছে, যাদের দাবি মানতে হবে না হয় পুলিশকে মেরে উড়া ধরে একদম বোম্বাই লাস্টার করে দিয়ে দিচ্ছে। আপনারা সব লাইভে শেয়ার করেন, মানবতার ফেরি আল্লাহদের কাছে দেন। তারা কেন এই সময় ছাত্রদের পাশে নাই? ছাত্রদের অন্যায় হচ্ছে, আপনারা তাড়াতাড়ি লাইভে শেয়ার করেন আর ছাত্রদের পাশে আনার ব্যবস্থা করেন। মানবতার ফেরি আল্লাহ আজকে কই? আমরা তাদেরকে দেখতে চাই ভিডিওর কমেন্ট বক্সে। এই দেখতেই পাচ্ছেন পুলিশে সংঘর্ষ বেজে গিয়েছে। আজকে এক সপ্তাহ যাবত এই পুলিশের সাথে ছাত্রদের কোলাহল, যাতে তাদের দাবি হচ্ছে কি দাবি সেটা আমাদের জানতে হবে। আসলে আমরা পুলিশের সাথে কথা বলি। এই ভাই, এই পুলিশ ভাই, এই পুলিশ ভাই, আমরা পুলিশ ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আপনি কিছু বলেন। আমি খুব এখানে দুঃখিত, কারণ ছাত্ররা আমার কথা শুনছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আসলে আমি এক সেকেন্ড, আপনাদের ঝামেলাটা কি? আসলে আমি খুব দুঃখিত, আমি কি করব বুঝতেছি না। আমি দুজনকে পাড়ায় মেরে ফেলছি, এখন আমার খুব অবস্থা ভয়াবহ। আরে শালা কয় কি গুত মারছে? এই ছাত্র ভাই আপনারা কিছু বলেন। ছাত্র ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো? এই দিনে, এই বিপদের দিনে কোনো ইউটিউবার আমাদের পাশে নাই, কোনো ফেসবুকার আমাদের পাশে নাই। এখন আমরা কি করব? এই দিনে আমাদের যদি কোনো একটা ইউটিউবার, কোনো একটা হ্যাঁ বুঝছি। সো গাইস, সে বলতে যাচ্ছে বড় বড় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ফেসবুকে একটা পোস্ট করে তাদেরকে সান্ত্বনা দেয়নি, এই তো বলতে চাইছি। ওই বন্যার দিনে তারা আমাদের পাশে ছিল। এখন যদি তাদেরকে আমি রাস্তায় পাই, পায়ের নিচে পিষে মেরে ফেলবো তাদেরকে। তাদের দাবি আমি মেনতে পেরেছি, মানে বুঝতে পেরেছি। তারা বলতে চাইছে এই মাদার কথা কইছে তো আসলে ওইটা মানে বাইরে থেকে নয়েজ দিতেছে, বাড়তি ভাষা বলতেছে। তো আপনারা তো এই দাবি আপনাদের, বড় বড় ইউটিউবার আপনাদের পাশে নাই। আপনারা দেখতেই পাইছেন তারা কিন্তু পুলিশকে খুব ভালোভাবে মেনেছে। আর আপনি এগুলো সিরিয়াস নেওয়ার কিছু নাই, কারণ ছাত্রদের রক্ত গরম, ছাত্ররা চাইলে সবকিছু করতে পারে। আপনারা বুঝতেই পেরেছেন। চল সামনে ক্যামেরা। আমরা দিন শেষে একটা কথাই বলতে চাই, ওই বড় বড় ইউটিউবার মোল্লাদা কুদ্দুস ভাই, কুদ্দুস হাতুড়ি, ওদেরকে পেলে আমরা রাস্তা পিছিয়ে দেবো। ওই একটা কথাই বলতে চাই। তো পুলিশ ভাই আপনি দেখতেই পেলেন, মোল্লাদা হাতুড়ি আর এই যে কিতালি কয় মোল্লাদা কুদ্দুস ভাই আর হাতুড়ি আপনার সামনে বলেন, ছাত্ররা আপনি ধরে বানায় দিব। বৃষ্টি পড়তে আন্দোলন কুষ্টিবার ভাগে। ইউটিউবাররা যখন মান খেতে পায়, দেশের তো অবস্থা প্রধান গাঙ্গের রাস্তায় পাইলে বলে পারে মারে এলাবো। হ্যাঁ এটা কোনো কথা? ফেসবুকে কোনো পোস্ট দিলাম না, কি করবো? রাজনীতি ধরা গেছি গে। আমি কায়দা বললাম ভাই, আমি আর আপনার হাতে নাই। আপনার হাতে যাবো, যা করছি করছি, এতে গেলাম না ভাই। আমি আপনার হাতে নাই, আমি মাইটার খাম না, মাফ করে দিন। করার আর কিছুই নাই গো আমার। এই তো আবার সিম্পাতি। আমি অনেকটা লাইভ করবো, লাইভ করে ডিজিটাল দেশের পরিস্থিতি খারাপ, তাইলে আমি উড়ালদা বিদেশে চলে যাবো। আর যদি পরিস্থিতি ভালো, তাইলে আল্লাহ ট্রাফিক সাইজার দেশের উন্নতি করে দিন। হ্যাঁ দেখা জানা কে এই তো লাইভ হইছে। লাইভ কি হইছে? হ্যাঁ হইছে। তো আপনারা দেখছেনই আমি এই বন্যায় কত মানুষ লাখ লাখ টাকা সাহায্য করছি। বন্যায় ত্রাণ দিতে গেছি, নাম্বার দিয়েছিলাম জিরান ফাঁক ফাঁক প্রবাসী ভাইরা যা পাঠাবেন সব আমার পকেটে, মানে ত্রাণের বিতরণে থাক। তো আপনারা আমার সাথে এই কাজটা ভালো করলেন না, পোলা অনেক আমাকে রাস্তায় পাইলে বলে ভাড়ায় মাইরে আলাবো। তো আপনাদের মঞ্চ থেকে আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে। তবে ইনস্টাগ্রামে কিন্তু আমার লাইভ পাবেন নিয়মিত। হ্যাঁ আমাকে সবাই সাপোর্ট করেন। আমি বিদেশে গেলাম গানে, বাংলাদেশ থাকলে আমাকে বাম্বু দিব। টাটা। আল্লাহ, সামনে জানি ছাত্ররা না পড়ে, তাহলে কিন্তু আমাকে মাটি হাতে পিছিয়ে আলাবো একবারে। পাইলে খাওয়ার টাইম নাই। এই শালাটা দেখছে কেডা? এটা বুম্বু পাতুরি না? কি করে? কি করে? কি করে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা সিরিয়াসলি না আর কিছু নাই। হ্যাঁ দেখেন এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদের ভিডিও বানাইছি আপনাদের লিগা, খালি শুধুমাত্র আপনাদের লিগা। তাই লাইক কমেন্ট শেয়ার না করে যাবেন না। আর ভিডিও কোনো জায়গায় ভুল হলে এটা কমেন্ট বক্সে বলে দিবেন। আবারও কইতাছি ভিডিওটা সিরিয়াসলি কিছু নাই, নাকি কও? ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ। নাকি আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব চাই।